যে এরকম একটা ঘটনা ঘটলো, যেটা আমি শুরুতেই বললাম, আমরা তো এখন নিরাপত্তা প্রার্থীদের, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টা, এর আগেও আমরা কথা বলেছি যে দেশের মধ্যে পাশের দেশ থেকে অস্ত্র ঢুকে পড়ছে, কালো টাকা, অবৈধ টাকা, অর্থ, যেটাকে আসলে অবৈধ অর্থ না, ছাপানো নোট যেটা আমরা এখানে আসছে, টাকা ঢুকে পড়ছে, সেরকম বিষয়ে আমরা কথা বলেছিলাম। বিশেষ করে অস্ত্রের ব্যাপারে, যে অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল সেই অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি, সে বিষয়ে কথা বলেছিলাম। কিন্তু আসলে সরকার কি উদ্যোগ নিল যে আজ মানুষ যারা প্রার্থী তাদের জীবন নিরাপদ না, এভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে আজকে ওসমান হাদিকে? নিরাপত্তা কোথায়? আজাদ মজুমদার, আপনার কাছে শুনতে চাই। এটা খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা। আমি আপনার উদ্বেগটা শেয়ার করি। এইটা আমাদের যে ঘটনাটা গতকালকে ঘটেছে, বিশেষ করে আপনার নির্বাচনী তফসিল ঘোষণার পরদিনই, এটা একটা ভয়ের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য খুব সুনির্দিষ্টভাবে টার্গেট করে অত্যন্ত পরিকল্পিতভাবে, আমরা সার্কামস্টেন্স দেখে যা মনে হচ্ছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলাটা হয়েছে। এ ধরনের হামলার আশঙ্কা বিভিন্ন মহল থেকে আমরা আগে শুনেছি। এটা এ ধরনের হামলা হতে পারে, অনেক প্রিএমটিভ অ্যাকশন নেওয়াও হয়েছে। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকগুলো কাজ করেছে যাতে আপনার পরিস্থিতি যাতে কিছুটা উন্নতি হয়। যে হামলাটা হয় নাই সেটা তো আর আমরা জানি না। সো আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি কোনো কাজও থাকে এক্ষেত্রে সেটা হয়তো দৃশ্যমান হয়নি। তবে আমরা এই আশঙ্কাটা সবসময় এটা ছিল, এবং এটা আমরা অনেকটা যারা এই ধরনের হামলার সঙ্গে জড়িত বলে আমরা সন্দেহ করছি বা আশঙ্কা করছি যে এরা কিন্তু অনেকটা প্রকাশ্যেই আপনার এই হুমকিগুলো দিয়ে গেছে। এবং আমাদের যে এই ঘটনার যে শিকার, যে জনাব ওসমান হাদি, উনি নিজেও কিন্তু বিভিন্ন সময়ে বলেছেন যে ওনাকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন নাম্বার থেকে। আপনি যদি গোপালগঞ্জে আমাদের এনসিপি নেতাদের যখন আক্রমণ করা হয়েছিল সেই ঘটনাটার দিকে একটু পেছনে ফিরে যদি তাকান, আপনি দেখবেন ওই সময় তাদেরকে কেন নিরাপত্তা দেওয়া হলো এটা নিয়ে কিছু কিছু মহল প্রশ্ন তুলেছে যে তাদেরকে কেন এভাবে একেবারে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে, নিরাপত্তা দিয়ে, সেনাবাহিনীর সাঁজোয়া বহর দিয়ে তাদেরকে কেন বের করে আনতে হবে। সেটা তখন প্রয়োজন ছিল, বিকজ আপনার জুলাই যুদ্ধে যারা সম্মুখ সারিতে ছিলেন তাদের প্রত্যেকেরই নিরাপত্তা হুমকি ছিল। এই হুমকিটা কখন আমরা কেউ ডিনাই করি না, এই হুমকিটা যে ছিল। আপনি দেখেছেন যে আমাদের জুলাই আন্দোলনের কিছু নেতাকে ইভেন গাড়ি দিয়ে ধাক্কা মেরেও কিন্তু এর আগে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এবং তাদের উপর যে হুমকি, এই হুমকিটার কারণে কিন্তু একটা রাজনৈতিক দলের কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ করার ক্ষেত্রেও কিন্তু সরকার যে বক্তব্যটা বা যে যুক্তিটা ওই সময় জাতির সামনে উপস্থাপন করেছে, তার মধ্যে একটা হচ্ছে জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে ছিল তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং এই জুলাইয়ের যে চলমান মামলাগুলো আছে এই মামলাগুলোতে যারা সাক্ষী হিসাবে আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তো এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের দিক থেকে নানা ধরনের উদ্যোগই নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আনফরচুনেট একটা ঘটনা ঘটেছে। এবং আমরা, আমি একটু বলি আপনাকে, আপনি যেটা বললেন গোপালগঞ্জের উদাহরণটা যেখানে টানলেন, আবার আপনি মেনশন করছেন এখানে যে ওসমান হাদিকে যে থ্রেট দেওয়া হচ্ছিল সেটা সে বলেছে, এর আগে অনেকেই বলেছে। তো আপনারা আসলে এখানে কি ব্যবস্থা গ্রহণ করলেন প্রার্থীদের নিরাপত্তার জন্য? জানার পর আপনারা শুনছেন হয়তো যে যাকে থ্রেট দেওয়া হচ্ছে প্রার্থী, তিনি ভাবছেন যে কিছুই করতে পারবে না, কিন্তু রাষ্ট্রের তো দায়িত্ব আছে, সেই জায়গা থেকে আপনারা জানার পরও না, এটা আপনি যেটা বলেছেন এটা ঠিকই বলেছেন যে হ্যাঁ, যাকে থ্রেট দেওয়া হচ্ছে তাকে রাষ্ট্রের নিরাপত্তা অবশ্যই দিতে হবে। এই ক্ষেত্রে রাষ্ট্র হয়তো ব্যর্থ হয়েছে, আমরা এটা ডিনাই করার কোনো সুযোগ নেই। আজকেও কিন্তু আপনার আমাদের এই যে রাজনৈতিক দলগুলোর যে প্রতিনিধি, তারা শীর্ষ নেতৃবৃন্দ, তারাই কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন, সেখানেও তারা কথা বলেছেন। সেখানে এই যে এনসিপির সভাপতি নাহিদ ইসলাম, উনিও বলেছেন যে তারা আসলে নিজেদের নিরাপত্তা নিয়ে যতটা না চিন্তা করছেন, তার চেয়ে বেশি চিন্তা করছেন সাধারণ মানুষের প্রত্যেকের নিরাপত্তা। ব্যক্তিগতভাবে যদি সরকার প্রধান সবসময় বলেছেন যে কেউ যদি ব্যক্তিগতভাবে নিরাপত্তা চায় তার ব্যক্তির জন্য, বা নির্বাচনী ক্যাম্পেইনে এখন তারা যারা আছেন তারা যদি নিরাপত্তা চায় তাদেরকে অবশ্যই নিরাপত্তা দেওয়া হবে। যদি কোনো কারণে কোনো সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা বা সংশ্লিষ্ট এলাকার আইন প্রয়োগকারী সংস্থা যদি সেটা দিতে ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সরকারের এই দিক থেকে আন্তরিকতা বা চেষ্টার কোনো ঘাটতি নেই। কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে, আমরা মনে হয় সেটা নিয়ে, সেটা তো ঘটে গেছে এবং সেটা আমরা
অবশ্যই এটা আমাদের সবার জন্যই এটা অন্য অনেকের আরও তো অনেক প্রার্থী আছে। একটা জাতীয় যখন নির্বাচন হবে সেই নির্বাচনে হাজার হাজার প্রার্থী থাকবেন, তারা নির্বাচনী প্রচারণায় থাকবেন। এটা এই সময়টাতে আমাদের সবাইকেই আসলে সতর্ক থাকতে হবে। এটা শুধু সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একা সতর্ক থাকলেই আমার মনে হয় না। আমরা যেই হুমকিটার মধ্যে এই মুহূর্তে আছি, আমাদের যে প্রার্থীরা, আমাদের জনগণ, কারণ সবার সতর্ক থাকতে হবে।